চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার ভক্তি লোকে করিতে প্রচারণ। এটা হচ্ছে এখন রাগ মার ভক্তি, যে কোনো গতবারে বলছিলাম, প্রেম রস নির্যাস। তাহলে ভগবান তার অবতীর্ণ হওয়ার কারণটা, প্রধান কারণ বলছেন গৌণ কারণ। আগে বলা আছে অদ্বৈতাচার্যের করে এসব কিনা ধর্মের সংস্থাপন, দুষ্টের দমন, এইসব, আর সাধুদের পরিত্রাণ, এইসবগুলো সব আছে। কিন্তু তারপরে মুখ্য যেটা অদ্বৈত আচার্য, এটার মুখ্য যেটা হচ্ছে সেটা এখন এটা বলল কবিরাজ গোস্বামী, এটা বললেন যে দুটো কারণ, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন আর রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এই দুটো কারণ। কেন সেটার পরের লাইনে সেটা এবার সেই কথাটাই আমাদের বলা হচ্ছিল, যে প্রথম যেটা উদ্দেশ্য প্রেম রস নির্যাস কি, সেটা কি, এবার তার নির্যাস আবার শুধু রস বলতে কি, প্রেম বলতে কি কি হবে সেখানে বলা হয়েছে আমাদের কথা বলে। এবার সেই প্রেম রসের নির্যাস সেই কথা বলছে। নির্যাসটা না মানে অপর কথা হল নির্যাস মানে রস, মানে গাঢ় রস, সান্দ্রানন্দ বিশেষ আত্মা, আনন্দ স্বরূপ, রস স্বরূপ, রস বৈশ, সেই প্রেম রস নির্যাস। এখন সেই প্রেম রস নির্যাস, একটা প্রেম কোথা থেকে আসছে না, ফল, প্রেমটা ফল না ভক্তি, এরকম বলা হয়েছিল সব, ভক্তি। তাহলে মুখ্য বিষয় হলো ভক্তি। কিরকম ভক্তি, নাকি রাগ মার্গ বলেছে, রাগানুগা ভক্তি শুধুমাত্র, অর্থাৎ কেবলা ভক্তি। তার আগে আমরা বলেছি যে গুণীভূতা ভক্তি কিংবা প্রধানীভূতা ভক্তি, সামান্য ভক্তি, ওগুলো নয়, শুধুমাত্র কেবলা ভক্তির দ্বারাই ব্রজেন্দ্র নন্দনের কাছে যাওয়া যায়। তো সেই কেবলা ভক্তি মানে ভক্তিটা কোথায় থাকে, ভক্তের মধ্যে থাকে। ভক্তি ভক্ত, আর কি করে হয় না, ভজনের দ্বারা। অর্থাৎ সেই রাগমার্গ মানে ভজনটাও হবে রাগমার্গের, ভক্তিটাও হবে রাগমার্গের। যে ভক্ত যিনি ভজন করেন বা ভক্তি অনুশীলন করেন, তিনিও ভক্তকে বলা হয়েছে রাগমার্গের, এটা বলা হলো। এখন সেই রাগমার্গের ভজন বা ভক্তি বা প্রেম রস আপাতদৃষ্টার লক্ষণ আছে। সবাই তো গিয়ে ক্লেম করতে পারে যে আমি ওই রকম, আমি ওই রকম রাগমার্গের রসের রসিকের, আমিও ভক্ত, আমিও সেরকম ভজন করছি। সেজন্য প্রথমে আপাত দৃষ্টি একটা গ্লান্স, মানে প্রথম দৃষ্টিতেই আমরা যারা দেখতে পাই, যারা ওই শাস্ত্রে বলে ধর্মেণ হীনা প্রসবী সমানা, এসব বলে গেছে, যারা ধর্মযাজন করছে না, কিছু করে না, পশুর মতো জীবনযাপন, খাওয়া আহার নিদ্রা ভয়ে 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 মৈথুন আনছে সামান্য মেতা প্রসবী নরনাম, আহার নিদ্রা ভয় আর মৈথুন নিয়ে আছে, এগুলোর কথা বাদ দিয়ে দিল, এদের কথা বলেই নেই। তারপরে যারা অন্যান্য এটা সব নিয়ে আছে, ওই কাম্যকর্ম নিয়ে, কামনা বাসনার জন্য এসব যে কোনো দেবদেবী যে কোনো একটা হলি হলো করছে, তাদেরও বাদ দিয়ে দিল, তারা না। এবার যারা বলছে ভক্তি অনুসরণ করতে এসে, ভক্তি অর্থাৎ বৈষ্ণব, বিষ্ণু ভজন, হরিভজন করতে, বিষ্ণু ভক্তি, হরিভক্তি, তাদেরও এরকম করে বাদ দিয়ে দিল, যে কিনা গুণীভূতা ভক্ত সবাই ওই কিনা অন্নাভিলাষিত শূন্যম জ্ঞান ঘর্মদানাবৃতম, এগুলো এসব করলে হবে না। তাহলে কি করলে হবে না, আনুকূল্য, সেই ভক্তিটা আনুকূল কোনো, সেইটার বলতে গিয়ে লক্ষণ দেখালো, আনুকূল্য বা প্রতিকূল্য কি করে বুঝবো, সেই দেখাতে গিয়ে আমাদের বলা হয়েছিল সেখানে এই ভক্তি দেখতে ভক্তির মতো বা ভক্তের মতো বা ভজনের মতো রাগানুগা, ভক্তের মতো রাগানুগা, ভজনের মতো রাগানুগা, ভক্তির মতো, কিন্তু তার লক্ষণ দেখে বুঝতে হবে, এমনি বোঝা যাবে না। সেই লক্ষণগুলো বলতে গিয়ে
রূপ গোস্বামী ভক্তি রসের মধ্যে সিন্ধুর মধ্যে বলে দিয়েছিলেন। এমনি এমনি বলেননি, নারদ পঞ্চরাত্রের মধ্যে নারদ মুনি আগে বলেছেন, সেটাকেই উনি ব্যাখ্যা সর্বপাদি বিনির্মুক্তম যৎ পরত্তন নির্মলম হিসিকেশ সেবনা ভক্তি রুচ্যতে, সেটাকেই রূপ গোস্বামী ভক্তি রসের মধ্যে দ্বিতীয় লহরীতে প্রথম পূর্বার্ধর মধ্যে ওইটা বলে অন্যাভিলাষিত শূন্যম জ্ঞান কর্মধ্যানাবৃতম, এই দুটো তটস্থ লক্ষণ। আর আনুকূল্য কৃষ্ণটা হচ্ছে এই স্বরূপ লক্ষণ। এই ওই দুটোকেও বাদ দিয়ে এই স্বরূপ লক্ষণের মধ্যে যে বিভেদ বা ইমিটেশন, অর্থাৎ যে নকল ভাবটা দেখতে ভক্তির মধ্যে, কিন্তু ওরাও যে ভক্তির মানে ভক্তি বা ভক্ত বা ভজন ওটাও যে নয়, ওটা আনুকূল্য না হলে ওটাও প্রতিকূল্য হতে পারে, সেইটাই গতবারে আমরা ব্যাখ্যা করেছিলাম। তো সেই জিনিসটাই তো সেইগুলো হচ্ছে অব্যাপ্তি দোষ আর অতিব্যাপ্তি দোষ আর অসম্ভব, এগুলো বলা হয়েছিল। অব্যাপ্তি দোষ মানে যেগুলো লক্ষণ লক্ষ্যে পৌঁছাচ্ছে না, যেমন যশোদা মা ভয় দেখাচ্ছে, কৃষ্ণ ভয় খাচ্ছে, স্বয়ং ভগবান তিনি কাঁদছেন, এই লক্ষণগুলো ভক্তির ভজনের ভজ ধাতু মানে সেবা মানে প্রীতি বা আনন্দ, দুপক্ষতেই আনন্দের লক্ষণ দেখা যাচ্ছে না। মা যশোদা বা যিনি ভজনীয় ভজন এবং যিনি ভজনীয়, যার জন্য ভক্তি, যার সেবা, সেই ভগবানও কিন্তু দেখা যাচ্ছে তিনিও কান্নাকাটি করছেন, ভয় পাচ্ছেন, এটা তো লক্ষণ, সেই জন্য লক্ষণটা লাগছে না উদ্দেশ্যের মধ্যে, সেই জন্য এটা হচ্ছে এটাও দোষ। আর অতিব্যাপ্তিটা বলেছিলাম চানুর্মুষ্টি দেখে, তারা তো অভক্ত, তারা তো ভক্ত না, অভক্তে অভক্তে এবং অলক্ষ্যে ভক্তির লক্ষণ গেলে সেটা হচ্ছে অতিব্যাপ্তি। এর সংজ্ঞাটা বলেছিলাম। অভক্তে মানে চানুর্মুষ্টি কোনোদিন ভজন অনুশীলন করেন না, ভক্তি, তাহলে তো ওটা তো অভক্ত হলো, ভক্তি অনুশীলন করতে হবে, এটা জানাই গেল। এবার অলক্ষ্যে মানে কি, অর্থাৎ তাদের লক্ষ্যটা দেখে মনে হচ্ছে কৃষ্ণ আনন্দ পাচ্ছে, এরাও সেবা করছে, কৃষ্ণের সঙ্গে কাছাকাছি সেবা করছে, কৃষ্ণ আনন্দ পাচ্ছে, কিন্তু ওদের লক্ষ্যটা কি সেবা, প্রতিকূল্যতা মানে কৃষ্ণকে মারবো, তার ক্ষতি করবো, কিন্তু আনুকূল্যতা নয়। যে ভগবানের সেবা মানে তার প্রীতির জন্য, সেজন্য লক্ষ্যটা কি না বস্তুর সেবা, অর্থাৎ তার আনন্দ দিয়ে, তার যদিও তিনি রসবহিষ্ঠ আনন্দ স্বরূপ, তার কোনো দরকার নেই, কোনো ডিপেন্ড, কোনো নির্ভর কথা, তার কোনো অপেক্ষা নেই আনন্দের জন্য, তিনি স্বয়ং সম্পূর্ণ সমস্ত কিছু উৎস, কিন্তু ভক্তের জন্য তিনি সবকিছু করেন, তা সেখানে লাগছে না লক্ষ্য বস্তুতে, অর্থাৎ অলক্ষ্যে আর ভক্তি বস্তুর লক্ষণটা দেখে মনে হচ্ছে যেন ভগবান আনন্দ পাচ্ছে, ভক্তির মতো, সেই জন্য এটা হচ্ছে অতিব্যাপ্তি দোষ, বিশাল করে দেখাচ্ছে। এই দোষগুলো আর অসম্ভব, কোনো একটা লক্ষণও লক্ষ্যে লাগবে না। এটা ব্যাপ্তিটা বলেছিলাম কি, ব্যাপ্তি বলেছিলাম, ব্যাপ্তি মানে সমস্ত লক্ষণ, সাধু যারা রাগন তাদের চলতে ফিরতে কথা বলতে সবটাই তাদের কি লক্ষ্য, আনুকূল্য হচ্ছে এটা। এখন অব্যাপ্তি বলতে গেলে যেটা একটা বলেছিলাম, এখানের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা আজকে একটু বলা দরকার, গতবারে বলিনি। এর মধ্যে কি শিক্ষণীয় কি আমাদের ভগবানের বিষয়ে, এবং শুধু যারা করছে, অর্থাৎ আমরা চিনতে পারো যাদের ভক্ত বলে বা ভক্তিমান বলে বা ভজনশীল বলে মনে হয়, তারা যে নয়, আসল না নকল বুঝতে পারবো, এবং নিজেকেও সেটাতে অ্যাপ্লাই করতে হবে। আমি যেটা করছি আমার মধ্যে ওগুলো আছে কিনা সেটা দেখতে হবে, থাকলে সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, এটা সবার জন্য। এখন শিক্ষণীয় বিষয়টা হচ্ছে কি, যে মা যশোদা এটাতে নিত্য ভগবানের নিত্য মাতা চিরকাল, এখানে কোনো সাজিয়ে গুছিয়ে বলা হয়েছে এরকম, ভগবান মানে অনাদি কাল থেকে, ভগবান বাৎসল্য রসের জন্য রসিক শেখরে বলা হচ্ছে, সমস্ত রসটা সেখানে, সবকিছু রসের নির্যাস সেখানে, বাৎসল্য রসও আছে, তা সে বাৎসল্য রস আস্বাদনের জন্য মা যশোদা নন্দ বাবা এনাকে তিনি তাঁর নিজের মা বলে, বাবা বলে ঠিক করেছেন। এটা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী সর্বত্র এটা বিদিত আছে, কারোর কাছে অবিদিত না। সেই যশোদা মা যখন
তার মানে তিনি সর্বদা তার প্রতিটি ন্যানো সেকেন্ড, প্রত্যেকটা ক্ষুদ্র সেকেন্ড, ক্ষুদ্রানুক্ষুদ্র অংশ তিনি সবসময় ভগবানের সেবার জন্যই আছেন, আনন্দের জন্য। ভগবানও সেই সেবাটা নেওয়ার জন্য লালায়িত, এটা জানা কথা। কিন্তু সেই যশোদা মা যখন ওই লীলাটা করছেন আর কৃষ্ণকে শাসন করার জন্য, তুই তুই মাটি খেয়েছিস, তুই চুরি চুরি করেছিস, বেটা পাজি বলতে যাচ্ছেন, সেইটাও কি বলছে দোষ হয়ে যাচ্ছে। মানে ভক্তির ক্ষেত্রে সেটাও চলবে না, সেটাও দোষ তার ক্ষেত্রে। ওইটা শাস্ত্র অনুপাতে, সিদ্ধান্ত অনুপাতে সেটাও চলবে না, সেটাও দোষ। কিন্তু মা যশোদা বা নন্দ বাবার যা নিত্য পার্ষদ, সবটাই ভগবানের কাছে আনন্দদায়ক। এরকম বলেছে, গোপী যদি মান করে করয় ভর্ষণ, বেদস্তুতি হইতে হইতে সে হরে মন। মানে ব্রহ্মা বেদস্তুতি করলেও যেটা ভালো লাগে, তার চাইতে যখন গোপীরা যখন রাগ করে তাকে গালাগালি করে, চোর, লম্পট, মিথ্যাবাদী, কানাই, তখন কৃষ্ণ তাতে আনন্দ পায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেইখানে সেই গোপী মাতা, মাতা যশোদা, তিনি যখন তাকে সাধন করছেন, সেটা তিনি কান্না করছেন, সত্যি সত্যি নাটক নয়, চোখ দিয়ে জল পড়ছে, কান্না করছে মা, এবং ভয়েতে এরকম হাত পা কাঁপছে, মুশ্বাস কম্প, ওখানে আছে না দামদল, কাঁপছে, শ্বাস পড়ছে এরকম করে করে। তার মানে এটা লক্ষণটা তিনি আনন্দ পাচ্ছেন না, সেই জন্যই এটা বারণ করেছে। এখন যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে কি, এটার সম্বন্ধে আমরা কি নেব, দেখবে অনেক আমি দেখেছি, যারা জানে তাদের বহু এরকম ভাব গোসাই বাবাজি মহারাজ, গুরু আচার্য, বড় বড় গুরু, ইন্টারন্যাশনাল গুরু, বড় বড় বিশাল, তারা এরকম করতে চায় কি, শেখায় তাদের। আমার নিজের দেখা মথুরা মন্ডলে গিয়ে আমি দেখেছি, হ্যাঁ এরকম কৃষ্ণকে পেলে হ্যাঁ এমন করে কান ধরবো না, এরকম করে কানটা ধরে এই মুজতে এই মেরে চর মেরে এই করে দেবো, এরকম করে চর মারবে, এই শেখাচ্ছে। মানে আমি গোপী, আমি এরকম করব, সেই করব, তাদের শিষ্যদের এটা শেখাচ্ছেন। তারাও দেখি, তিনি বলছেন তার শিষ্য দেখি সবসময় এই আলোচনা করছে, কৃষ্ণকে এরকম করে মারবো, শুধু এইটাই। মানে কি এটা অসভ্যতা একটা, মানে একদম দানবতা, অশাস্ত্রীয়, অপসিদ্ধান্তে একেবারে মানে নিকৃষ্টতম ব্যাপার। ওরা সেটা ভুলে গেছে, অথচ এমন জায়গায় চলে গেছে অনেক শিষ্য গুরু, ওরা কি ভুলে গেছে সেইটা আমি এখন আজকে বলবো। ভুলে গেছে বললে তো তারা তখন হ্যাঁ তুমি হিংসা করছো, রাগ করছো, এরকম বলতো। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুপাতে যারা করছেন তাদের কোনো জানা উচিত, জেনে নিলে শাস্ত্র সিদ্ধান্ত হয়তো তার বুঝতে পারেন না জিনিসগুলো। এখন বলে তুমি বুঝতে পেরেছি, আমি বুঝেছি নাকি শাস্ত্র থেকে আমি বলে দিচ্ছি সেটা। কিন্তু মানুষ যখন, জীব যখন ওইখানে চলে যায়, পজিশন পেয়ে যায়, কনক কামিনী আর প্রতিষ্ঠা ভাগিনী, এইগুলো যখন হয়ে যায় তার অন্ধ হয়ে যায়। আবার কনক কামিনী হয়তো জয় করলো, গিয়ে প্রতিষ্ঠা যখন পেয়ে যখন অন্ধ হয়ে যায়, সব ভুলে যায়, আবার ঘুরে ঘুরে আসে। এটা শাস্ত্রে বলেছে, আমার কথা নয়। তা সেই জন্য ওই রকম প্রতিষ্ঠা পেয়ে গেছে, আমি গুরু হয়ে গেছি, তখন এগুলো সব এসে যায়, এসব গুণ অনর্থ গুণ এসে যায়, তখন এই বিপদ কি না। এখন দেখো, একটা কোনো সন্তান কোনো দোষ করেছে, বাবা মা মারছে, তাকে বলছে পাজি ছুঁচো শুয়ার, মারছে পেটাচ্ছে, তুই চোর, চুরি করেছিস বা কিছু দোষ করেছে, বাবা মা মারছে। কিন্তু সেই কাজটা যদি অন্য কেউ করে, বাবা মার সামনে অন্য কোনো একটা লোক যদি করে, ছেলেটাকে আমি মারি, এটা চোর, তাহলে বাবা মাকে সহ্য করবে, তাকে মেরে দেবে, তাকে গিয়ে ঝাঁপিয়ে দেবে। এবং ওই যাকে মারছে, সে যখন বাবা মা তাকে মারছে বা শাসন করছে, সে কিন্তু এটা মেনে নিচ্ছে, বাবা বাবা মা এরকম, কৃষ্ণ যেরকম বাবা, কৃষ্ণ কি যে ভগবান স্বয়ং একটা অঙ্গ, মানে তার চিন্তা মাত্রই সবকিছু চলে যায়। ঝুম যার চিন্তাতে ভয় খায়, তিনি ওটাকে মেনে নিচ্ছেন। তো মা আমাকে মারছে, ভয় দেখাচ্ছে, তিনি মেনে নিচ্ছে বলে তো মা চেষ্টা করছে, বাঁধতে যাচ্ছে, সেটা তিনি মেনে নিচ্ছেন বলে তো বন্ধনটা স্বীকার করছেন। তো তিনি সেটা স্বীকার, তিনি সেই অস্বীকার করছেন না। তো তাহলে সন্তানও সেই শাসনটা মেনে নিচ্ছে, আর বাবা মা শাসনটা, কিন্তু অন্য কেউ থার্ড পার্সন, মানে তৃতীয় ব্যক্তি, যে তৃতীয় পক্ষ যদি বাইরে থেকে সেই শাসনটা করতে, তখন কি হবে? সন্তান কি মানবে? সন্তান তার উপর চড়ে চড়ে বসবে, তার ক্ষমতা অনুপাতে, এবং বাবা মা তার উপর ঝাঁপিয়ে পড়ে। কেন আমার ছেলেকে মারছে তুমি? এমনকি আজকালকার দিনে সব স্কুলে তো দেখা যায়, টিচাররাও তা শিখে, তারা যদি কিছু বলে, বাবা মা গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাহলে এখন
এই ভগবান কৃষ্ণের এই যে লীলাটা কি শিখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, ওই নকল ভাবটা মা যশোদা যেটা করছে সেটা তো আসল। আর নকল ভাব যদি যারা করতে যাচ্ছে ওইটা দেখে আমি কৃষ্ণকে গালাগালি করবো, মারবো, ধরবো, তাহলে কি হবে? সেটা কৃষ্ণই কি মেনে নেবে? তার কাছে কি ওটা প্রীতিকর হবে? নাকি মা যশোদা মা আর নন্দ সেটাকে মেনে নেবে? এবং আদার্স মানে যশোদনন্দ একটা উপমা দিয়ে বলছি, অন্যান্য যে সমস্ত ভগবানের যে সমস্ত পরিকর আছে তারা কি একটু মেনে নেবে যে ভগবান সম্বন্ধে কেউ কিছু খারাপ কিছু বলছে? এটা অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে, ভগবানের সঙ্গে অপরাধ হয়ে যাচ্ছে, তো তার শাস্তি পেতে হবে তাকে। ভগবানকে ভগবান বলে মানবো না, এটা মানবো না তো বলে নেই কোথাও। গোপীরা ভগবানকে ভগবান বলে মানেনি মানেটা কি? তাদের প্রীতির প্রভাবে জোয়ারেতে এত তাদের মানে ঘনত্ব, তাদের যে সম্বন্ধের প্রগাঢ়তা, তাতে ওই ভগবত্তাটা উড়ে হাঁপিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছেন, এত প্রীতি তাদের। সেইটাই দেখেই তো উদ্ধব পর্যন্ত অবাক হয়ে গেলেন। সেই জন্যই গোপী প্রেমটা আজকে সমস্ত শিরোমণি আজকে মুকুট এইটা। আর এখান থেকে এরা বলছে প্রথমত আমি ভগবানকে মানবো না, চোখ বুঝে থাকবো না, না তো রাজাকে রাজা বলে মানবো না, এই জন্য আমি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী মানবো। তাহলে কি সেটা তো পার্লামেন্ট অর্গান, সে অ্যানার্কিস্ট তো, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহীর মধ্যে যেরকম হচ্ছে আমাদের বাংলাতে, এরা অ্যানার্কিস্ট, দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, তাদের তো শাস্তি হবে আইনগত। এটাও ঠিক তাই, মানবো না এরম ব্যাপারটা নয়, জ্ঞান থাকলে হবে না এরম না। ওটা ভজন হবে আস্তে আস্তে, যত প্রগাঢ় হবে সম্বন্ধ ভজন, সেটা চলে যাবে। মানে আমার নিজের যেরকম ভাব ছেলে, মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মা বাবা, তাদের কাছে কি আগে কি প্রধানমন্ত্রী নাকি বা রাষ্ট্রপতি না, আগে তো আমার ছেলে। এটা তারা ছেলে, ওটা নিত্য প্রথম থেকেই জানে আমার ছেলে কি হয়ে বড় হয়েছে, ওটা একবার প্রতিষ্ঠিত হয়ে আছে, ওটাকে হটানো যাবে না, এটা সর্বলক্ষণ এই রসটা। আর পরে প্রধানমন্ত্রী হয়েছে বা রাষ্ট্রপতি যত বড়ই হোক, সে জানবে আমার ছেলে প্রধানমন্ত্রী। আর আমাদের কি প্রধানমন্ত্রী আমার ছেলে, কেউ কেউ যদি ভাবে ওটা কি হবে নাকি? সেরকম মা যশোদা বা নন্দ বাবা তার নিত্য সন্তান, তার আমার ছেলে যদি ভগবান হয় আমি মানি না, যা যা সেই জন্য আমার ছেলে আগে আমাকে দেখতে হবে, এটা স্বাভাবিক তো। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ভগবান বলে ওরা জানে না, মানে কি তার মধ্যে ওরা কি বোকা হাঁদা নাকি? ওদের কোনো শাস্ত্রজ্ঞানে আমাদের খুব জ্ঞান জ্ঞান, আমরা শাস্ত্র বুঝেছি ভগবানকে ভগবান বলে মানবো না। তা আমি সেই ভগবানকে অর্থাৎ রাষ্ট্রপতিকে আমি ভগবান মানবো না, আমার ছেলে বলবো, তাহলে সে তো সঙ্গে সঙ্গে তো একদম ঝাপট খেয়ে তো একদম সে জেলখানায় চলে যাবে। হলো, বোঝা গেল? এই ব্যাপারটাকে বোঝাবার জন্যই এই এই লীলাটা। তাহলে কত বড় সূক্ষ্ম ব্যাপার আছে, হট করে দেখেই একটা যা করে মনের মধ্যে ধরে নিল, আমি বুঝে নিয়েছি এরকম শাস্ত্র না। আচ্ছা, এবার আর একটা যুক্তি, মানে শাস্ত্র বিচার অনুপাতে দেখো, যে ব্রজের যে বৈকুণ্ঠ সেবা বলেছিলাম, আর ব্রজে আলাদা দুটো, মানে ব্রজ সবার ওপরে, ব্রজের মধ্যে যে সেবাটা তার দুটো ভাগ আছে, সম্বন্ধানুগা আর কামানুগা। যে হ্যাঁ, তা সম্বন্ধ নুগাটা চলে গেল দ্বারকার মধ্যে, এবার কামানুগা, সমস্ত কাম শব্দের অর্থ হচ্ছে প্রেম। যেরকম ভাব কামটা প্রেম কেন এখন বলতে, তাহলে একে ওখানে কামটা প্রেম হয়ে গেল। এখন দেখো এইরকম ভাষা, রাগ শব্দ আছে, রাগটা কি? রাগ মানে আমরা রাগ বলি তো, রাগ করেছে, অ্যাঙ্গার ক্রোধ বলি তো রাগ মানে, কিন্তু ওই রাগটাই তো ওখানে বলা হচ্ছে রাগ, কি রাগ অনুরাগ এরকম বলা আছে না? সে অনুরাগ, সেটা তো মানে গভীর ভালোবাসার নাম হচ্ছে রাগ। এটা না ওখানে বলেছে স্নেহ, প্রণয়, মান, রাগ, বিবাহ, এইসব রাগ চলে যাচ্ছে। সেরকম ভাব ওখানে এই রাগটা খারাপ, ওখানে সেটা হচ্ছে অনুরাগ আছে। এখানে সে কাম, সেই কামটার নাম হচ্ছে প্রেম। আমাদের কাছে নোংরা, অসভ্য, মানে অনর্থগ্রস্ত জীবের কাছে এটা খারাপ বলে শুনতে খারাপ। এই এই ব্যাখ্যাটা কবিরাজ গোস্বামী স্বয়ং দিয়েছেন ওই কাম গায়ত্রী, ওখানে ওখানে ওই চৈতন্য মধ্যে তিনি দিয়েছেন, যে এইটা আমরা মনে করি খারাপ বলে আমাদের কাছে আমাদের ভাষাটাকে ব্যবহার করা যাবে না তা না। সেরকম সেই রাগ যেরকম ভাব, সেই জন্য দুটো বলে দিলাম, রাগটা এখানে খারাপ তো, রাগ করছে এটা কি ভয়, কিন্তু ওখানে অনুরাগ, রাগ গভীর রাগ। অর্থটা কিন্তু ওখানে পরমার্থ, স্বার্থ, অপস্বার্থ আর
পরমার্থ, এরকম ভাব ভাষার বিশেষ্য আর বিশেষণ মিলিয়ে তার যে অর্থটা গ্রহণ করতে হয়। যাক, সেই সেবার ওখানে এরকম যে কামানুগা যে সেবা ব্রজের মধ্যে যেটা হচ্ছে সেইটার হচ্ছে আবার ক্যাটাগরি অর্থাৎ গ্রেডেশন বিচার আছে দুটো স্টেজ। কি না, একটা হচ্ছে স্বাতন্ত্র্যময়ী সেবা আর একটা হচ্ছে আনুগত্যময়ী সেবা। স্বাতন্ত্র্যময়ী সেবাটা হচ্ছে কি না, ব্রজের এই যারা নিত্য পার্শ্বদ চিরকাল অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তির যারা অর্থাৎ যশোদা মা, নন্দ বাবা, গুলিতা, বিশাখা, সুবল, যশোদাম, বলদেব সকলে সবাই হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি। তারা নিত্যকালই ওইভাবেই আছেন কৃষ্ণের সঙ্গে, ওইটাই সম্পর্কটা একেবারে তাদের সঙ্গে স্বরূপ লক্ষণ গাঁথা আছে, ওইটাই তারা জানে। কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার ছেলে, এইটা ছাড়া আর তারা কিছু জানে না। এর কৃষ্ণ আমাদের বন্ধু, এরকম ভাব তাদের যে ভাবটা, সেজন্য তাদের সেবাটার নাম হচ্ছে কি স্বাতন্ত্র্যময়ী সেবা অর্থাৎ স্বতন্ত্র। তারা যেটা মনে করছে, যেরকম মাঝের সাথে কথা বলা, এটা স্বতন্ত্রময়ী সেবা। আমার ছেলেকে আমি মারবো ধরবো সেটা আমার আমার ব্যাপার, তোমাদের কি আছে? আমি বুঝি, ভালো বুঝি, ও বাচ্চা ছেলে জানে না ওর কিসে মঙ্গল হয়, ও জানে না। অর্থাৎ ওটা আমাকেই দেখ, নন্দবাবা বারবার তো বলেছে, যখন উদ্ধব এসে বলতে উদ্ধব এসে বোঝাতে চেয়েছিল তোমার ছেলে ভগবান, তাকে এরকম ভয় দেখো না, মেরো না। তখন তো নন্দবাবা আরো আশ্চর্য হয়ে যাচ্ছে, উদ্ধব তোমাকে তো বুদ্ধিমান বলে সবাই জানে, আমরাও জানতাম, তুমি এরকম বলছো। আচ্ছা দেখো, একজনের ছেলে যদি কানা ছেলে হয়, খোঁড়া ছেলে হয়, গুণহীন, যে তারও বাবা যদি সে মরে যায় বা কি চলে যায়, বাবা মার কত কষ্ট হয়। আর তুমি বলছো আমার ছেলে ভগবান, সেই ভগবান কানা ছেলে যদি তাদের জন্য কষ্ট হয়, তাহলে ভগবান ছেলে যদি আমি হারিয়ে ফেলি আমার কত কষ্ট, তুমি আমাকে বেশি কষ্ট দিচ্ছ। আমরা তো জানতামই না যে ভগবান, এখন তুমি জানছো। যদি ধরো আমাদের কোনো খেয়াল না বা কোনো কাঁচ আমি হারিয়ে ফেলেছি, রোজ যে খেলা করতাম যেটা নিয়ে, আমি জানি ওটা কাঠের বা কাঁচের বা কিছু দিয়ে তৈরি কাঁচের। এখন কেউ এসে বললো তোমার সেইটা কয়, সেই সেই জিনিস যেদিন খেলা করতে, আরে ওটা তো মহামূল্যবান হিরে, পৃথিবীর সবচাইতে দামি হিরে, ওটা তুমি হারিয়ে ফেলেছো। তখন সে লোকটার কত কষ্ট হয় বলতো। আমি খেলা করছিলাম, যেটা আমি আমি জানতাম সাধারণ কাঁচ রোজ আমার হাতে থাকতো, গেছে গেছে যা আপদ গেছে। এখন তুমি এসে বলছো যে ওটা হিরে, সর্ব মানে সবচাইতে শ্রেষ্ঠ হিরে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে মূল্যবান হিরে, সেটাকে, তাহলে আমার কত কষ্ট হয় বলো তো। উদ্ধব এইসব শুনে অবাক হয়ে গেল, এই সত্যিতে এই দেখুন প্রেম হতে পারে, ভালোবাসা হতে 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 পারে। সেই জন্য তাদের মধ্যে এটা নিত্য ভাবটা আছে যে আমার সন্তান, তার তিনি মানে কৃষ্ণ আমার ছেলে, সে এত বাচ্চা, সে তা একটা মাছি বসলে সরাতে পারে না, এরকম একজন, তার কোনো ক্ষমতাই নেই, ভালো মন্দ বোঝে না, আমাকে বুঝতে হবে। সেই জন্য নিজের দায়িত্ব নিয়ে যে সেবাটা করে, নিজে যেটা মনে করে, অর্থাৎ তারা তো জানে কৃষ্ণের সঙ্গে ওতপ্রোত হবে, তার সম্পূর্ণ স্বরূপ শক্তি তো অন্তরঙ্গা শক্তি তো তারা জানবেই কৃষ্ণ কি চাচ্ছে বা কি চাইবে, সেটা বন্ধু যোগমা সেটা বন্ধু জানে। সেজন্য তাদের যে সেবাটা হচ্ছে, সেটার নাম হচ্ছে কি না স্বাতন্ত্র্যময়ী সেবা। আর এদের কি বলো রাগাত্মিকা, এই ভক্তিটার নাম হচ্ছে রাগাত্মিকা। আর ভক্তরা রাগাত্মিকা ভক্ত, ওরা সব বোঝে সবাই রাগাত্মিকা মানে নিত্য পার্শ্বতা। এখন আনুগত্যময়ীটা কি না, দর্শক শক্তি জীব, আমরা আমরা সাধন করে, সাধনতা শাস্ত্রে যেভাবে বলেছে ইচ্ছা মতো নয়, ভগবান সেই পথটা দিয়ে দিয়েছেন যে কিভাবে আমার কাছে আসা যায়। আমি মন গড়া করে ফেললাম, তাহলে এরকম পানিশমেন্ট হয়ে যাবে, বুঝতে না পারলে শাস্তি মানে জেলখানায় চলে যাবে, কনভিকশন হয়ে যাবে। সেই জন্যে যারা এই সাধন অর্থাৎ তরস্যা শক্তি জীব যারা, আমরা আমরা ওই শাস্ত্র অনুপাতে যেরকম উপদেশ দিয়েছি সম্পূর্ণভাবে অনুসরণ করে, অনুশীলন করে যদি কখনো সিদ্ধি লাভ করতে পারি সাধুসঙ্গে, সঠিক সাধুসঙ্গের দ্বারা, সঠিক ভজনের দ্বারা, তখন সাধন সিদ্ধ। যদি বজে কোনোদিন যেতে পারি, সেটা না, সে তখন বলে, তাকে বলে সাধন সিদ্ধ, সিদ্ধ জীব, জীব তো সিদ্ধ। কিন্তু তারা তরস্যা শক্তি তো, তারা ওই সরস্বতী, তাহলে তরস্যা শক্তি তো হচ্ছে নিম্ন স্তরের, তো সেই জন্য এরা ওখানে গিয়ে ওই যারা রাগাত্মিকা ভক্ত আছে নিত্য পার্শ্ব, তাদের আনুগত্যে, তারা শেখাবে এরম করে এরম করে, তাদের দেখে শুনে বা তাদের অর্ডার, তাদের আদেশ অনুপাতে, এটা করো এটা করো, এটা করো না, এটা
তবে করবে, আদেশ দেবে এ মালাটা নিয়ে নিয়ে এসো, ফুলটা তোলো, তবে করবে। নিজের থেকে আমি আমি ইচ্ছা করছি মালাটা আমি পরিয়ে দেবো, এটা আমি আমি ইচ্ছা করছি এই একটা যেটা খুব ভালো খাবার দিয়ে দেবো, আরে ওটা তো তার ভালো লাগবে না, কৃষ্ণ লাগ, তুমি তো জানো না, তুমি তো মনে করছো তোমার মতো। সেই জন্য এদের ওই সেবাটা ওখানে নেই। স্বতন্ত্রময়ী সেবা ইচ্ছা মতো করতে হবে না, আনুগত্যময়ী সেবা। আর এদের যে ভক্তিটা, ভজনটা, ভাবটা, সেটা কি হচ্ছে, ওই রাগান্বিকা ভক্তের অনুগত্য থাকতে হবে কোন একজনের। সেই জন্য এদের নাম হচ্ছে কি রাগানুগা। ওই রাগাত্মিকার ভক্তের অনুগত জন, অনুগত ভক্তি বলে, অনুগত ভজন বলে রাগানুগা, রাগানুগা ভক্ত আর রাগানুগা ভজন এদের। এটা জানতে হবে। রাগ মার্গ সেইটাই বলেছেন ওই এখানে কবিরাজ, যেটা আমরা বলছি রাগ মার্গ ভক্তি লোকে, রাগ মার্গ, যে মার্গ দিয়ে, অর্থাৎ শুধুমাত্র এই রাগ মার্গ দিয়েই ওখানে যাওয়া যায়, আর কোনো রকম ভাবে যাওয়া যায় না, বিধি ফিধি দিয়ে যাওয়া যায় না। সেই জন্য এগুলো খুব ভালো করে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে বুঝতে হবে, খুব এটা ইম্পর্টেন্ট, জরুরি যে জিনিস, এটা মহামূল্যবান জিনিস এই সিদ্ধান্তটা জানা। সেই জন্য এদের বলা হয় রাগানুগা। এরা ওই অনুগত হয়ে, ওই রাগাত্মিকা জনের, রাগাত্মিকা ভক্তের অনুগত হয়ে, তাদের আনুগত্যে এই ভজনটা করবে। সেই জন্য আমরা রাগানুগা। সেই জন্য এই ভজন, এই সেবার, ভজ শব্দে বলেছি ভজন মানে ভজ দাদু থেকে, ভজ মানে সেবা, ভজন সেবা একই জিনিস। ওই সেবাটার নাম হচ্ছে কি, নাম কি আনুগত্যময়ী সেবা। তাহলে কি দাঁড়ালো কি, যে শিক্ষাটা ওই যে যশোদা মা যে কৃষ্ণকে যে পানিশ করছে, শাস্তি দেওয়ার মতন, যে আমার ছেলে কি বোঝা গেল, আমার ছেলে ওর নৃত্য, তারা আর কিছু জানে না তো, তোর ওই আমারই ছেলে, এটা সে ভগবান কি প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতি পরের কথা, আমার ছেলে, আমাকে এর দায়িত্ব নিতে হয় চিরকাল, আর অন্য কোনো ব্যাপার নেই। এ ভগবান না, ওরা ভাবেন না, আগে আমার ছেলে, তারপরেও সে ভগবান কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পরে। কিন্তু আমরা তো আগে রাষ্ট্রপতি কি, আগে প্রধানমন্ত্রী, আগে ভগবান, তারপরে ভাববো আমার অমুক। এটা তো অপরাধ হয়ে যায়, অন্যায়, পানিশেবল, কনভিকশন হয়ে যাবে এটা। সেই জন্য বোঝা গেল যে এইটা এখানে ক্যান্সেল করলি, এই শিক্ষাটা এখানে ওই অব্যাপ্তি দোষ, যখন যশোদা মায়ের ওই নিত্য সিদ্ধ প্রেম বা রাগাত্মিকা ভক্তিটা, ভজনটাই, সেবাটাই যদি দোষের হয়ে গেল, তাহলে এরা এই আমরা যে চতুর্থ শক্তি, জীব শক্তি, সাধন সিদ্ধ, সাধনের দ্বারা যদি কোনোদিন সিদ্ধলাভ করতে পারি, সেটা তো আনুগত্যময়ী সেবা, সেইটা তো দোষের হবেই, মানে কত অপরাধে হবে তো। কেন সেটা বলে দিলাম, আগে ব্যাখ্যা দিলাম, যে কোনো বাবা মা তার সন্তানকে যদি শাস্তি দেয়, সন্তানও দোষের জন্য মেনে নেয়, বাবা মা শাস্তি দেয়। কিন্তু অন্য কেউ যদি, তৃতীয় পক্ষ যদি বাইরে থেকে সেই একই দোষের জন্য সন্তানকে শাস্তি দেয়, সন্তানও সেটা মেনে নেবে না, বাবা মাও সেই ব্যক্তিকে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, খুশি হবে না। তাহলে যশোদা মা, নন্দ বাবা যে শাস্তিটা ভগবানকে দিতে যাচ্ছেন, ভগবান মেনে নিচ্ছেন, মা যশোদা মা দিচ্ছেন বলে মা বলে ভগবান। অন্য পক্ষ যদি ওইটা করতে যায়, ওটা দোষের হয়ে গেল, করতে চাইলে ভগবান কি মেনে নেবেন, আর মা যশোদা কি মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে সেটা আবার স্বাভাবিকভাবে, সহজ অঙ্ক, একবারে সহজ অঙ্ক ভাবে বোঝা গেল কিনা। ওইটা যদি তার ক্ষেত্রেও অব্যাপ্তি দোষ হয়, এদের কাছে কি অপরাধ, বিটা অফেন্সিভ, একেবারে কনভিকশন হয়ে যাবে এটা। কিন্তু ওই যারা ওই বাবাজি, গোসাই, মহারাজ, ওরাকে হ্যাঁ এরম করে দেবো, কান মুলে কৃষ্ণকে এই করে দেবো, সেই করে দেবো, তাহলে কত বড় অপদার্থ, অনভিজ্ঞ এরা। আর তারা সে শিষ্যদের শেখাচ্ছে এরকম রাগানুগা মাগ, এরকম যে ভগবানকে ভগবান বলে ভাববো না, তাকে এরকম কান ধরবো, মারবো, সেবা, তাতেও ভগবান খুশি হয়, ভগবান তাতে খুশি হবে, ভগবান খুশি খুশি হচ্ছে, মা যশোদার কাছে তিনি কান্নাকাটি করছেন, আর অন্য কেউ থার্ড পার্টি কি করলে খুশি হবে। এবং আরো যেটা যেটা শাস্ত্রীয় যুগ, সেটা কি বলা হলো না, এদের সেবাটা তো হচ্ছে আনুগত্যময়ী সেবা, বললো জীবের তৎশক্তি। কারণ এরা কখনই, ভগবান তার স্বরূপ শক্তি, অন্তরঙ্গ শক্তি হচ্ছে মা যশোদা মা ইত্যাদি আদার্স অন্য সকলে, সেখানেই তার ওটা প্রীতি হচ্ছে না, অর্থাৎ লক্ষণটা এই ভজন বা সেবার অ্যাক্টিভিটি কর্মের যে সেবার লক্ষণগুলো লাগছে না ভক্তির মধ্যে, আর তৎসৎ শক্তি কি করে করবে, জীব কি করে পারবে, তাদের সেবাটা আনুগত্যময়, ওই ওই ওনাদের অনুগত হয়। তাহলে মা যশোদা বা নন্দ বাবা কিংবা ললিতা বিশাখা রাধানী কোনদিন কি বলবে যে তোমরা কৃষ্ণ কিরম করে মারো, বাঁধো? হ্যাঁ, কোনদিন বলতে পারে?
তারা নিজেরা করছে, তারা কষ্ট পাচ্ছে। কত কষ্ট হয়েছে। তারপরে আমরা জানি, এই তো ওই দামবন্ধু লীলার পরবর্তী মা যশোদা এবং নন্দ কত কষ্ট পেয়েছে। তারপরে আমরা দেখি কত তার মানুষ অনুতপ্ত হয়েছেন। আর তারা কি বলবে কোনোদিন, অনুমতি দেবে যাও যে আমার ছেলেকে মারো, যে ভগবানকে মারো, এরকম করে ধরো, বাঁধো বা গালাগালি করো? বা সে সম্ভব নাকি? এদের সেই অধিকারটা নেই কোনোদিন, আনুগত্যময়ী সেবা। তা হলো সেজন্য জীবের পক্ষে এইসব এতগুলো সূক্ষ্ম এত জিনিসগুলো জানা খুব খুব দরকার কিনা, এই সিদ্ধান্তগুলো জানা খুব খুব প্রয়োজনীয় কিনা, অতি প্রয়োজনীয় বিষয় কিনা। তাহলে যদিও কোনো ক্রমে এতে ভজন করা তো সহজ নয়, ভজন করে কেউ যদি এখানে আসতেও পারে, তারপরেও তার এরকম ওইসব মানে অপসিদ্ধান্তের জন্য, ওইসব মানে অযোগ্য প্রাপ্তির জন্যে তাদের সাহচর্যে গিয়ে তারা পতিত হয়ে যাবে, অপরাধে পতিত হয়ে যাবে। খুব ভালো করে বোঝা দরকার। সেই জন্য যেসব বাজারে চলছে, যেরকম ভাবে চলে, বড় বড় মহারাজ, বড় বড় গুরু যা সব বলে, একেবারে অপসিদ্ধান্ত, পুরো নরকগতি। শাস্ত্র থেকে আমি বলছি, রূপানুগমনের রূপ সনাতন তাদের শিক্ষা থেকে আমি তা বলছি, পরিষ্কার বলে দিলাম তো এগুলো, যে এগুলো বলা আছে শাস্ত্রে, যে স্বাতন্ত্র্যময়ী সেবা এবং আনুগত্যময়ী সেবা। এবার সেই ওই সেবাটা, ওই প্রেম, ওই রকম ওই রাগানুগা ভক্তের, আমাদের সম্বন্ধে এটা বলা হচ্ছে, জীব সম্বন্ধে বলা হচ্ছে রাগানুগা ভক্তি বা রাগানুগা ভক্ত, রাগানুগা ভজন, রাগমার্গের যে ভজনের দ্বারা যে প্রেম, অর্থাৎ ওই কি সেটা বাৎসল্য বা শান্ত দাস সক্ষ বাৎসল্য বা মধুর, এইগুলো যেটা হবে সেটা কি, তার প্রেম রস, সেইটার নাম হচ্ছে রস। প্রেম মানে ফল, সেটা যখন ম্যাচুরিটি, অর্থাৎ কিরকম ভাবে সুপরিপক্ক হবে, ওই প্রেমের সঙ্গে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী ইত্যাদি জিনিসগুলো মিশ্রিত হবে। মহাভাব, তারপরে তারও আবার মহাবসর, মদন, মোহন, এইসব বহু রকম, তারপরে অনেক কিছু আছে, একটা তার আবার স্টেজে এসব গুণ ব্যাখ্যা আছে একটা তার। সেইগুলো যখন একদম নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী, যেরকম আমাদের শরবত বা কিছু করলে নির্দিষ্ট পরিমাণ মতো তো নুন, চিনি ইত্যাদি দিতে, কোয়াশ মশ কিসব দেয় না তোমাদের, সব যেসব দেয় না, ফ্রেগরেন্স কিসব দেয়, তেমনি একটা কম বেশি হলে তো ভালো হবে না, একটু কর্পূর, একটু এলাচ দিয়ে সেটাকে সুন্দর করা হতো। সেই যে রস তৈরিতে, যে রসায়ন, রসায়ন যেটা তৈরি করা, কেমিস্ট্রি বলে যে, সেইটাকে, তো সেইটার নাম হচ্ছে রস। সেই রসের আবার গাঢ় ঘনত্ব এবং তার নির্যাস 60টা, তা থেকে আবার 60টা, সেই প্রেম রস নির্যাস বলেছে, সেইটার আস্বাদন ভগবান স্বয়ং ভগবান যা কিছু দিয়ে দেবেন, নিয়ে নেবে, অর্থাৎ যা করলো ওখানে হয়ে গেল নাকি, ওখানে ওসব চলে না, সব ওখানে একদম ওসব চলবে না। ওখানে ওইখানেতে যেটা চলছে সেটা কি, সেটা এই প্রেমরস নির্যাসটা কি না, ভগবানে বলা হলো তিনি কি রকম না, নমিশ্বরম সচ্চিদানন্দ রূপম, তিনি সচিৎ আনন্দ স্বরূপ। তার প্রধান কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে 3 প্রধান, অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি, আর মায়া শক্তি, আর জীবশক্তি আন, এই 3টে শক্তি। পরাশ্বর শক্তি বিবিধ হইব স্বাভাবিকই জ্ঞান বল কি আছ, এই পরতত্ত্বের অনেক শক্তি অনন্ত, তার মধ্যে 3টে কিলার মূল বলা হয়েছে, শক্তির মধ্যে 3টে বলা হলো। এবং এই স্বরূপ শক্তি যেটা অন্তরঙ্গ শক্তি, নিজস্ব শক্তি, সেটারও 3টে ভাগ, অর্থাৎ তিনি নিজে কি না, সচ্চিদানন্দ, সদংশ সন্ধিনী, সম্বিদ লাদিনী, জ্ঞান, বল আর ক্রিয়া, এই 3টে। এর মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে কি, যেরকম আমাদের 3টে আছে, শরীরের মধ্যে তো 3টে ভাগ আছে, মাথা, ধর আর পা, 3 দিক। এর মধ্যে 3টে, শরীরটা সব নিয়ে শরীর, কিন্তু তার মধ্যে তো আবার তরতম ভাগ আছে নাকি, সবই সমান হতে পারে, পায়ের আঙুল আর মাথাটা কি সমান হতে পারে নাকি, সেরকমই প্রধান হচ্ছে মাথার মধ্যে হচ্ছে কি না, লাদিনী শক্তি,
লাদিনী সচ্চিদানন্দের মধ্যে, সন্ধিনী সম্বিত লাদিনীর মধ্যে আনন্দ অংশটা, এটাই সমস্ত কিছুর ক্রিয়ার উৎস, এটাই হচ্ছে প্রধান। সে তার যে নির্যাস, সেই লাদিনী শক্তির যে সার, সেটার নাম হচ্ছে কি মহাভাব। সেই মহাভাব দিয়ে তৈরি, যেটা রাধারানীর সম্বন্ধে যে যে বলে রাধা রানী কে, রাধা রাধা বলে, রাধা আর রাধে রাধে বললি, রাধে রাধে মানে আমাদের মতন একজন নায়িকা আর কি, সিনেমার নায়িকা আর কি, সুন্দরী মেয়ে আর কি, এরকম ভেবে এ কত বড় মানে অন্যায় অপরাধ, বুঝতে পারছো? এই জিনিসগুলো যা রাধা তত্ত্ব সম্বন্ধে মানেটা কি, এটা তো ওই লাদিনী শক্তির হচ্ছে যেটা হচ্ছে নির্যাস, সেইটা তার মানে এই সমস্ত রসের মধ্যে আস্তে 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 কিরকম করা হলো, রসের মধ্যে যে ভগবানের কথা বলা হলো, পরাশ্র শক্তি বিভিন্ন নানা রকম, তার মধ্যে শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গার আবার তিনটে ভাগ হলো, সেই তিনটে ভাগের মধ্যে আবার লাদিনীটা হলো, লাদিনীর মধ্যে আবার সার, সেইটা সারটা কেন হচ্ছে না, স্নেহ প্রণয় মান রাগ অনুরাগ বিভাগ সাত্বিক ইত্যাদি মিশ্রিত, এবং প্রপোর্শনটা অর্থাৎ মিশ্রণটা একেবারে অ্যাকুরেট, স্পেসিফিক্যালি এত পার্সেন্টেজ, একদম ফ্র্যাকশন, একদম অ্যাকুরেসিটা ওইখানে, সবকিছু অ্যাকুরেট একদম, এরকম অবস্থা, ভুল হতে পারে না। সেই রকম ভাবে দিয়ে একটা তৈরি পাবো, সেই রস, প্রেম রস নির্যাস, তাকে বলা হচ্ছে প্রেম রসের নির্যাস। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ প্রেম রস, প্রেম মানে এতগুলো রতি, আগে বলা হলো ভাব মানে রতি, অর্থাৎ পুষ্প, তা থেকে ম্যাচুরিটি ফল, তার নাম হচ্ছে প্রেম। সেই প্রেমটা কিভাবে, ফলটা কিভাবে ম্যাচুর হলে অর্থাৎ সুপরিপক্ক হলে রস হয়, রসটা আবার কিভাবে তাকে বিস্তৃত করে বিভিন্ন জিনিস দিয়ে তার সার করা হয়, নির্যাস করা হয়। বোঝা গেল? অনেক রকম যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর পাঁচটা মুখ্য রাস্তা, অর্থাৎ হাস্য, অদ্ভুত, বীর 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 ভয়ানক, বিভৎস ইত্যাদি যে সাতটা গৌণ আছে, 12টা রস, তার রসের মধ্যে আবার মধুর রস শ্রেষ্ঠ, আদি রস শ্রেষ্ঠ, কারণ মধুর রসের মধ্যে সব গুণ পর আছে। এটা একটা যেরকম রকেট, একটার মধ্যে একটার মধ্যে একটা এরকম, মানে প্রথম ফাইনাল যেটা তার মধ্যে সবগুলি আছে, কৃতি অব তেজ মনোধুম একটা তো পরপর থাকে। এটাও সেরকম, তা মধুর রস মানে ওর মধ্যে বাৎসল্য আছে, মানে সখ্য আছে, দাস্য, শান্ত, সব কিছু আছে ওর মধ্যে, কিন্তু সেই প্রপোর্শনটা বলা হলো, ওই আমরা সবই আছে মানে আমরা ওই রস, কিন্তু ওই যে বলা হলো সেই জন্য এখানে বলে দিচ্ছি, ওই যে মেজারমেন্টটা অর্থাৎ পার্সেন্টেজটা একবারে অ্যাকুরেট না হলেই ব্যাস হয়ে গেল, কি হলো রসাভাস হয়ে গেল, হলো। এইসব অনেক এসবের ব্যাখ্যা কিরকম, একটা যেরকম ভাব মধুর রস মধ্যে তাহলে বাৎসল্য তো আছে, বাৎসল্য মানে কি, কৃষ্ণ আমার সন্তান, মানে মা ছেলের সম্পর্ক, তাহলে মধুর রসের মধ্যে মা ছেলে আবার কি করে সম্পর্ক, তাহলে তো এইটা ভাবলি এখানে কি হচ্ছে, রসাভাস হয়ে গেল, মানে দোষ হয়ে গেল, দুষ্ট হয়ে গেল। মাছের মধ্যে মধুর গোপীদের সঙ্গে যে সম্পর্ক, ব্রজগোপীদের মজা, এটা হতে পারে সম্পূর্ণ অপোজিট, পুরো উল্টো তো। সেই জন্য এখানে এই যে যারা অনেকে বলে ভজনিতাই গৌর ইত্যাদি করে, এটা কোনো বোঝে না দোষ, রসাভাস দোষ কেন, এখানে সব মিলিয়ে মুঝে খিচুড়ি করে দিচ্ছে। সম্পর্কটা বলদেবকে, নিতাইকে আর রাধারানীকে, কি সম্পর্ক ওখানে আছে, কি সম্বন্ধ তাদের সঙ্গে, কোন রসের মানে সম্পর্ক, মানে কোন রস, তিনি কোন রসের উৎস, বলদেব প্রভু কোন রসের, সন্ধিনী সম্বিত লাদিনী, এগুলো জানতে হবে কোন রসের উৎস, আর রাধারানী কোন রসের উৎস, মানে অর্থাৎ অতিথি দেবতা যাকে বলা যায়, এবং চিৎ শক্তি বা সম্বিত অর্থে জ্ঞান, সেখানে ভগবানের সঙ্গে সেখানে কাত্যায়নী দেবী বা যোগমায়া বা বৃন্দা ইত্যাদি যে সমস্ত গণগণ যারা অনেক 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 রকম আছেন, যেসব তার নাম, তারা কে কিসের, এগুলো না জানলে তো হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাৎসল্য রস ওখানে কিভাবে আছে, যখন ওই গোপী অর্থাৎ আমাদের এই প্রাকৃতিক জগৎ কি হয়, স্ত্রী তার সঙ্গে মধুর রসের সম্পর্ক, আদি রসের সম্পর্ক স্ত্রীর মতন, কিন্তু সেই স্ত্রী যখন তার স্বামীকে ভোজন করে, আসল স্বামী কথা বলছি সম্পর্ক, তখন কি করায়, মা তো ভোজন করায়, তো খাওয়ায়, তো তখন সেই স্ত্রী তার মধ্যে ওরকম বা ওই নিকৃষ্ট রসের আছে না, তখন মায়ের মতো তাকে দেখতে হবে, খাওয়াচ্ছে মানে মা যেরকম ভাব তার মধ্যে কেয়ার নেই, অর্থাৎ সেবা করে, কি করে পেট ভরবে ছেলে, কোনটা ভালো লাগে কোনটা, এই খাওয়ানো, তখন তো তার ভূমিকাটা হচ্ছে মায়ের মতো। এইভাবে ওইটুকুই মাত্র ওখানে গ্রহণযোগ্য বাৎসল্য আছে, এইভাবে মানে সেবাটা,
মায়ের মতো পরিবারটি সে সেবা কে করতে পারে? মা তো জানে, কারণ মা তো তার পেটের মধ্যে থেকেই জানে আমার সন্তানটা কি চায়, কি ভালোবাসে। সেই জন্য সেবার মধ্যে, সেবা বলতে আসল মার কথা বলছি, মায়ের মতো কেউ করতে পারে না। সেই জন্য ওই যে সেবা যখন করছেন, যখন ব্রজ গোপীদাস কৃষ্ণের খাওয়া দাওয়া ইত্যাদির ব্যাপার, খাওয়া শোয়া পড়া ইত্যাদি গুলো, সাজ পোশাক ইত্যাদি, তখন ওইখানে কি আছে? বাৎসল্য রসটা মিশ্রিত আছে। হলো যখন তারা আলাপ করছেন, হাসি ঠাট্টা বিদ্রুপ এরম রহস্য করছেন, খেলাধুলো করছেন, তখন কি রস হচ্ছে? ওই সখ্য। হলো সখ্যর মধ্যে আবার অনেক একটা রসে অনেক তো ভাগ 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 সুহৃদ কে, সখা কে, সখ্য, এইসব মানে বয়সে একটু বড়, বয়সে একটু কম, সম বয়সী, এইসব অনেক রকম ব্যাপার আছে। তা ওইগুলো একদম নিখুঁত ভাবে মিশ্রিত হচ্ছে যে রসটা, সেইটা হচ্ছে কি লাদেনীর সার। তার সারটা, নির্যাসটা হচ্ছে কি না, সেই রাধানী সিং, সে প্রেম রস নির্যাস। মানে এবার কোথায় পুরোপুরি ভাবে এটা আমি বলছেন, রাধানী কথা আমি শুনতে বলে ফেললাম, এটুকুই মাত্র, একটু বেড়ে গেল মুখ দিয়ে যাই। কিন্তু এবার বোঝা যাচ্ছে কি প্রেম রস নির্যাস মানে কি বস্তুটা, তা মানে ওই মুখে বলে যে প্রেম রস নির্যাস মানে করিতে আসা, হ্যাঁ 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 এসা, হ্যাঁ, এই ব্যাপারটা আদৌ নয়। কিন্তু কবিরাজ গোস্বামী এত সহজ কথা বলে দেননি, এত সস্তা জিনিস নয় এটা। কবিরাজ গোস্বামী কে সেই জন্য জানতে পারছে তাকে। সেই জন্য প্রেমরস জিনিসের প্রতি বলছে কোন ব্যাপারটা কি, কি কি জিনিস সেটা, প্রেমটা কি, রসটা কি, প্রেমটা কোথা থেকে, সেই জন্য উনি প্রেম থেকেই আরম্ভ করেছেন। কেন সেটা বলে দিয়েছি, যে এই জগতে প্রেম, বললাম না যে প্রেমের সংখ্যা সব মনে রাখতে হবে, কিন্তু ভুলে গেলে হবে না। ধ্বংসের অসংখ্য কারণ থাকা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তার নাম হচ্ছে প্রেম। এটা এটা মনে মনে আছে তো? তার মানে এই প্রেম বস্তুটা এই জগতে হয় না, এই জগতে নয় তো, তার ওই জগতে। তাহলে যে প্রেম পর্যন্ত রূপ গোস্বামী বলে গেছে মানে কি, আমি সেই ব্যাখ্যাটা করে দিয়েছি। এখানে ওই ভাব বা রতি, প্রীত্যঙ্কুর, ভাবাঙ্কুর বা জাতরতি, এবং তারপরে বড় জোর জাত প্রেম, প্রেমের আভাসটা ফট করে পেয়ে গেল, তারপরে আর এই শরীরে ওই প্রেম প্রেম ধরতে পারে না। সেজন্য প্রেমের যে যে অনুশীলনটা, এরপরে বৈকুণ্ঠ সেবা পর্যন্ত তার ওরকম, সেদিন এখানে বলেছিলাম তো, ওই শরীরটা পায় একটা লাইট আলো, আলোকিত, মানে প্রচন্ড আলো পেয়ে গেল। যে বৈকুণ্ঠ সেবা 4 রকমের যে শাস্তি, সামীপ্য, সালোক্য, এইগুলো মুক্তি, ওখানে গিয়ে তার সেবা করতে পারে। সেখানে সুখ তার বলেছিলাম না এগুলো, বা সেবা সেবা সুখ তাৎপর্য এইরকম যে সেবা আছে ওখানে হয়ে গেল। কিন্তু ব্রজের যে সেবাটা স্বয়ং ভগবানের, সেটা এরকম নয়, এত সহজ নয়। ওখানে গিয়ে আবার গোপীগৃহে জন্ম নিতে হবে, যা বটে নাকি পিপিসে হনুপুরে জন্ম লইব, কি যাবটি বিবাহ হয় হয়ে, ওই সেই পরকীয়া ভাবে যা বজাতে প্রচার, সে পরকে এই প্রকট লীলার মধ্যে যেখানে ভগবানের লীলা আছে সেখানে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। ওই গোপীদের সঙ্গে সিদ্ধ সিদ্ধ সঙ্গ নিয়ে তাদের সঙ্গে সেই সংস্কারটা, এই আমাদের যে এই জীবের যে বদ্ধ জীবের যে সংস্কারটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কষায় দূর হবে, তারপরে ওই সংস্কার নিয়ে সেখানে জন্ম হলো, তখন সে অপ্রকট লীলাতে তার স্থান হবে। এই এত কিছু প্রসেস আছে সেখানেতে, অর্থাৎ অর্থাৎ মহাভাব, ব্রজের মধ্যে মহাভাব ছাড়া তার সেবাই না, শুধু মহাভাব দিয়ে শুরু। সেই জন্যে ওই কবিরাজ গোস্বামী এখানেতে সেই প্রেম থেকে শুরু করেছেন। হলো এইটা কেন প্রেম রস নিচে এত কিছু বলা হয়নি কেন, সাধন ভক্তি বা ভাব ভক্তি, প্রেম ভক্তি বা বা ওই রতি ভাব কেন বলেননি কেন? প্রেম থেকে, প্রেম তারপরে বললেন রস, প্রেমের অর্থাৎ ক্লিয়ার হয়ে গেলে বোঝা যাচ্ছে তো। এই জন্য এই যে প্রেমের কথা বলা হচ্ছে এইখানে এই জগতে সেটা নয়। তার মানে প্রেমে ওই প্রেমের যে রস সেটাও অবশ্যই এখানকার ঘৃণ্য রস নয়, প্রাকৃতিক জড় রস নয়, এবং তার নির্যাসটাই ওখানে হতে পারে। এখানে সেই নির্যাস কোথা থেকে হতে হবে, সেই নির্যাসটা কি তার একটু আভাস মাত্র দেওয়া হলো। বুঝতে গেল? প্রেম স্বয়ং ভগবান মানে তার সেবা, তার যে ভুক্ত জিনিস সেটা এত সস্তা জিনিস নাকি, আমার সবকিছু হয়ে গেল, সবকিছু স্পেশাল। রসিক শেখর মানে যে আবার রসিক, যে তিনি কিরকম রসিক, রসিক শেখর, এই রস সম্বন্ধে যার জ্ঞান আছে, অনেকেরই জ্ঞান আছে হয়তো, তার মানে বোঝা যাচ্ছে থাকতে পারে, ভগবানের অনেক তো অবতার আছে সেগুলো বলা হয়েছিল, কিন্তু তার মধ্যে শেখর চূড়ামণি পিক অর্থাৎ
শিখর, যেটা পাহাড়ের মধ্যে যে মাউন্টে হিমালয়তে বিশাল অনেক অনেক অসংখ্য পাহাড় আছে, পর্বত আছে, চূড়াও আছে, কিন্তু চূড়ামণি যেটা, সেটা হচ্ছে শেখর বলা হচ্ছে সব। সেই রসিক, অনেক রসিকের এই রসের প্রেম রস নির্যাস রস, এই রসের যে নির্যাসের রসিকের মধ্যে যিনি আবার চূড়ামণি, শ্রেষ্ঠ ফান্ডামেন্টাল সোর্স, সেই প্রধান প্রধান উৎস, সে রসিক চূড়ামণি, রসিক শেখর কৃষ্ণ, তিনি সেই প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, আস্বাদন করার জন্যে তিনি আসতেন। অর্থাৎ তার মানে কেন আসছেন, তিনি তো ভগবান কর্তুম অকর্তুম অন্যথা প্রথমিতি ঈশ্বর, সবকিছু তিনি করতে 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 পারেন, কিন্তু কেন কেন তাকে এখানে আসতে হচ্ছে আবার, সেই জন্যে এটাও একটা আবার কারণ, সেটা উত্তর দিয়ে দিয়েছেন। ওই উত্তরটা হচ্ছে রাগ মার্গ ভক্তি লোকে করতে, এইটা সে পরে আবার বলবো, ওটার সঙ্গে সব কানেক্টেড, একটা একটা সংযুক্ত। তা সেই জন্যে ওইখানেতে এই এমন একটা এই প্রেম রসের নির্যাসটা এমন একটা তার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা ওইখানে সম্ভব না। তা হলো, অর্থাৎ অপ্রকট লীলা যেখানে তিনি আছেন, যেখান থেকে তিনি ভাবছেন এই কথাটা, সেখানে সম্ভব না। সেই জন্য তাকে এখানে আসতে হচ্ছে এই ব্রহ্মাণ্ডে, অর্থাৎ লীলা প্রকট লীলা করার জন্য। সেই তাহলে এবার এই পর্যন্ত বোঝা গেল, তাহলে বিশেষ একটা কি বলছে, অতি বিশেষ একটা জিনিস, বিশেষ বিশেষণ অনেক কিছু দিয়ে দিয়ে বলা হলো। এবার প্রশ্ন আছে, তাহলে তো তিনি বড় স্বার্থপর তো, তাহলে নাকি লোভী স্বার্থপর, তার ক্ষমতা নেই, এরকম 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 মনে হবে তো, বলবি তো, স্বাভাবিক লোক তো বলবে, তাহলে তিনি এত তার ক্ষমতা আছে বলে তিনি এরকম করছে, অনেকে বলে হতো। সেই জন্য পরপর কানেকশন দিয়েছে, রসিক শেখর কৃষ্ণ প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, হ্যাঁ এটা বলেছেন তো। এবার তারপরে এটা বলে গেছে রসিক শেখর, মানে রসের সঙ্গে ওই প্রেম রস নির্যাসের সঙ্গে রসিক শেখর যোগ হয়ে গেল। এবার তারপরেরটা বলছে, এবার তার বিশেষ মানে উদ্দেশ্য বলা হলো, তারপরে বিশেষণ, এগুলো যিনি বিশেষণটা কি বলছেন না, পরম করুণ, এইখানে উত্তরটা দিয়েছে। অর্থাৎ না, তিনি এই জন্যে নয়, রসিক শেখর তো তার স্বাভাবিক, তিনি এবং তিনি আত্মারামের আত্মারাম, তার আবার দরকার সবই তো আছে তার, তাহলে শুধু এই জন্য আসছে তিনি রস আস্বাদন করার জন্য, তিনি তাহলে ভিখারি তো। কিন্তু না, আবার বলি পরম করুন, এই একটা কারণ, এই কারণ দুটো বলেছে না, দুটো রাগ মার্গ ভক্তি লোকে করিতে বিছানন, আর প্রেম রস নির্যাস করে দুটো, আর এখানে সে রসিক শেখর আর পরম করুন, এই দুটো যোগ আছে। পরবর্তীকালে আমরা আলোচনা করবো, আজকে হয়ে গেল 1 ঘন্টা হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক নাকি, আবার বেশি হলে ওর জট হয়ে যায়, আবার জট খুলতে আবার সময় লাগবে, থাক আজকে এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় সচিনন্দন গৌর হরি কৃষ্ণ। আজকে থাক এ পর্যন্ত, হ্যাঁ, গৌর হরি তাই আছে।